পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মানুষের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত মরহুমার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসা বরাবর ছিল অন্যরকম। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান ১৯৭৬ সালে বঞ্চিত পার্বত্যবাসীর ভাগ্যোন্নয়নে প্রতিষ্ঠা করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রামগড় সরকারি কলেজসহ বহু প্রতিষ্ঠান। তার মৃত্যুর পর এই ধারা বজায় রাখেন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা থাকা অবস্থায় ৩ বার তিনি খাগড়াছড়ি সফর করে খাগড়াছড়ি জেলাবাসীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেন। উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ ভবন, খাগড়াছড়ি পর্যটন মোটেল, খাগড়াছড়ি গেট, টিটিসি, যুব উন্নয়ন সহ প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। খাগড়াছড়ি জেলার মানুষ এ কারণে বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যুতে আমাদের খাগড়াছড়িবাসী খুবই শোকাহত। এই খাগড়াছড়িকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালোবাসতেন এবং পাশাপাশি আমাদের বেগম খালেদা জিয়াও খুব ভালোবাসতেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩ বার পথ চলায় এখানে উনি এসেছিলেন। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আমরা যে শোকাহত। ২০০১ থেকে ৬ এই সময়টাতে যে উন্নয়নগুলো হয়েছিল আজকে আমরা সেই সুফলটা ভোগ করছি। যখন খালেদা জিয়া ক্ষমতা ছিলেন তখন পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠাতা করেছিলেন উনি। এবং খাগড়াছড়িতে বড় ধরনের উন্নয়ন যে সমস্ত রয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি পর্যটন এবং টিটিসি এবং যুব উন্নয়ন সহ বড় ধরনের প্রকল্পে ওনার বিশাল অবদান রয়েছে। অহিংস মহিলা ছিলেন, প্রতিহিংসামূলক কোনো বক্তব্য নেই, ত্রুটিমূলক কোনো কথাবার্তা তিনি বলেন নাই। দেশ ও মাটির সাথে তিনি মায়া মমতা দিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ১৯৯২ সালের ১৩ মে খাগড়াছড়ি সফর করে খাগড়াছড়ি জেলা পরিষদ ভবন উদ্বোধন সহ পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে প্রধান করে শান্তি বাহিনীর সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির সাথে সংলাপ শুরু করেন। তারই ধারাবাহিকতায় ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শেখ হাসিনার সরকার জনসংহতি সমিতির সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন করতে সক্ষম হন। কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শর্ত থাকায় প্রতিবাদে রাজপথে নামেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। দেশব্যাপী ডাকা হয় হরতাল। ১৯৯৭ সালের ৯ ডিসেম্বর রাতে সাঁড়াশি অভিযানে সাংবাদিক HM প্রফুল্ল সহ একাধিক পার্বত্য নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশের গুলিতে গোলাম রসুল সহ ৯ জন নিহত হন। পাহাড় আরও ফুঁসে ওঠে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বেগম খালেদা জিয়া ছিলেন অবিচল। তার প্রমাণ পার্বত্য চুক্তির প্রতিবাদে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান ও ১৯৯৮ সালের ৯ জুন খাগড়াছড়ি অভিমুখে লং মার্চ শুরু করেন। নানা বাধা বিপত্তি পেরিয়ে ১০ জুন খাগড়াছড়ি স্টেডিয়ামে লং মার্চের সফল সমাপ্তি হয়। এই অঞ্চলে আরো বেশি অশান্তি সৃষ্টি হয়েছে এবং শুধু তাই নয়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের এই ১.৫ ভূখণ্ড বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে না, এই ভূখণ্ড বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে। সরকারকে বলা হয়েছে এই চুক্তি বাতিল করার জন্য। আমরা শান্তি চাই সেখানে, এবং সেই শান্তি হতে হবে যাতে যারা বসবাস করছে উপজাতীয় এবং উপজাতীয় সকলের কাছে গ্রহণ একটি চুক্তি করতে হবে, যাতে সকলে সেখানে সমঝোতার ভিত্তিতে সহ একসঙ্গে বসবাস করতে পারে। খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি বলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় পরপর খাগড়াছড়ি সফরই প্রমাণ করে তিনি খাগড়াছড়িবাসীকে কত ভালোবাসতেন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় তিনি খাগড়াছড়িতে ৩ বার এসেছিলেন, কারণ তিনি খাগড়াছড়ির মানুষকে অনেক অনেক ভালোবাসতেন। আজ খাগড়াছড়িতে যত উন্নয়ন প্রকল্প দেখেছেন তিনি নিজেই উদ্বোধন করেছিলেন। খাগড়াছড়ি জেলা বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অতীত স্মৃতিচারণ করে বলেন, পাহাড়ে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি অর্জনের পেছনে অবদান রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার। এ কারণে পাহাড়ের মানুষ শোকে মুহ্যমান। দেশনেত্রী, আপসীর নেত্রী, সবকিছু মিলে আমাদের আদর্শিক মা। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আমাকে আমার সংক্ষিপ্ত নিকনেমে ডাকতেন, এবং যখনই যে অবস্থায় পেতেন, হয়তো ১০০ লোকের ভিড়ও যদি আমাকে দেখতেন,
তিনি বলতেন, আমাকে হ্যালো করতেন, এই তুমি কেমন আছো, কি খবর, নাম ধরে বলতেন। এই যে মাতৃতুল্য স্নেহ ওনার থেকে পেয়েছি, এটা কোনোদিন ভুলতে পারবো না। আমার রাজনৈতিক প্রেরণা শুরু হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে। আমি জিয়াউর রহমানের 5টি জনসভা উপস্থাপনা করার সুযোগ পেয়েছি, একটা ক্লাস ও ওনার নেওয়া একটা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, ওনার জানাজায় আমি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, এবং ওনার মৃত্যু পরবর্তী প্রথম মিছিল জাতীয়তাবাদী ছাত্রদল করে সেই মিছিলে আমি ছিলাম। তখন আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ একটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তো সবকিছু মিলে আমি জিয়া পরিবারের সাথে অনেক গভীরভাবে, ওতপ্রোতভাবে, মানসিকভাবে আমি নিজের থেকেই জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসীর নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পর বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তাদের নেতার অসমাপ্ত কাজ সম্পন্নের মধ্য দিয়ে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবেন, এটাই পাহাড়বাসীর প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।